আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বিষয়বস্তু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বৈঠকে অংশ নেবেন। সাংগঠনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমানে পশ্চিমবঙ্গে। আজ ও আগামীকাল তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালার শ্রেণীবিন্যাস সংক্রান্ত মামলায় তাদের আগের নির্দেশ স্থগিতাদেশ দিয়েছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন ডিআরডিও গতকাল প্রথমবার দীর্ঘ পাল্লার রকেট পিনাকের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। মহিলাদের টি-20 ক্রিকেটে পঞ্চম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। সন্ধে 7টায় তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বিষয়বস্তু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এতে অংশ নেবেন। অর্থনৈতিক ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হবে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত ভাগ করে নেবেন এই বৈঠকে। আসন্ন কেন্দ্রীয় বাজেটের আগে অর্থনীতিবিদরা তাদের বিভিন্ন পরামর্শ প্রধানমন্ত্রীকে জানাবেন। উন্নয়ন, অর্থনৈতিক স্থিতাবস্থা, দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অর্থনীতির ভবিষ্যৎ ইত্যাদি বিষয়ে কথা বলবেন তারা। সাংগঠনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমানে পশ্চিমবঙ্গে। আজ এবং আগামীকাল রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি। ভোটমুখী পশ্চিমবঙ্গে দলীয় রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। গতকাল কলকাতা পৌঁছে সল্টলেকে বিজেপির দপ্তরে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রী শাহ। উল্লেখ্য, 3 দিনের সফরে গতকালই তিনি এই রাজ্যে এসে পৌঁছন। দমদম বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালার শ্রেণীবিন্যাস সংক্রান্ত মামলায় তাদের আগের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। গত 20 নভেম্বর সুপ্রিম কোর্টের এক ডিভিশন বেঞ্চ এই পর্বতমালার সংজ্ঞা বিষয়ে এক নির্দেশ দিয়েছিল। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জে.কে. মাহেশ্বরী ও বিচারপতি এ.জি. মাসিহের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ গতকাল এই নির্দেশ দিয়ে একটি নতুন বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা বলেন। এই কমিটিকে আরাবল্লী পর্বতের সংজ্ঞা নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত তাদের রায়ে নতুন করে এই পর্বতমালার সংজ্ঞা ব্যাখ্যার প্রয়োজন আছে বলে জানিয়েছে। একই সঙ্গে বেঞ্চ কেন্দ্রীয় সরকার এবং আরাবল্লী পর্বত সংলগ্ন রাজস্থান, গুজরাট, দিল্লি এবং হরিয়ানা রাজ্যের কাছে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন ডিআরডিও গতকাল প্রথমবার দীর্ঘ পাল্লার রকেট পিনাকের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ওড়িশার চাঁদিপুর থেকে এই উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা 120 কিলোমিটার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে সশস্ত্র বাহিনীর সামর্থ্য অনেকখানি বৃদ্ধি পাবে। ভারতীয় নৌবাহিনীর ঐতিহাসিক পালতোলা জাহাজ আইএনএস-ভি কৌন্ডিন্য গতকাল তার প্রথম বিদেশ যাত্রা শুরু করেছে। গুজরাটের পোরবন্দর থেকে ওমানের মাস্কাটের উদ্দেশ্যে রওনা দেয় এই জাহাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইএনএস-ভি কৌন্ডিন্যর প্রথম বিদেশ যাত্রায় সন্তোষ ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের প্রাচীন ও চিরাচরিত প্রযুক্তি ব্যবহার করে এই জাহাজ ও তার যন্ত্রাংশ নির্মাণ করা হয়েছে। সমুদ্রক্ষেত্রে দেশের সমৃদ্ধ ঐতিহ্যের কথাই এতে প্রতিফলিত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি জামশেদপুরের সমাবর্তন অনুষ্ঠানে বলেছেন, দেশ বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থায়িত্বের মতো চ্যালেঞ্জের মুখোমুখি, যার জন্য প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। এনআইটি জামশেদপুরের 15তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের প্রযুক্তিগত উন্নয়নকে মানব কল্যাণের জন্য ব্যবহার করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কেবল র্যাঙ্কিংয়ের স্থান নির্ধারণের মাধ্যমে নয়, বরং সমাজের প্রতি তাদের অবদানের মাধ্যমেও মূল্যায়ন করা উচিত। एनआईटी जैसे प्रतिष्ठित संस्थान से शिक्षा प्राप्त करना अपने आप में एक उपलब्धि है। इस क्षेत्र में उपलब्ध प्रचुर प्राकृतिक संसाधन एवं सुप्रसिद्ध उद्यम एनआईटी जमशेदपुर को और भी विशेष बनाते हैं। आपके पास अवसर है कि इस परिवेश का लाभ उठाते हुए अपने ज्ञान और कौशल का उपयोग देश तथा समाज के व्यापक हित में करें।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মুর্মু ছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী দীপক বিরুয়া এবং এনআইটি জামশেদপুরের পরিচালক অধ্যাপক গৌতম সূত্রধর প্রমুখ। ভারতের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তুলে পাকিস্তানের করা মন্তব্য ভারত খারিজ করে দিয়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের করা মন্তব্যের বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিভিন্ন ধর্মের সংখ্যালঘুদের ওপর পাকিস্তানের ভয়াবহ ও পদ্ধতিগত নির্যাতনের শোচনীয় রেকর্ডই সব কথা বলে দেয়। এই সত্য কোনোভাবেই দোষারোপ করে আড়াল করা যাবে না। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মুম্বাইয়ে এক পথ দুর্ঘটনায় গতকাল রাতে 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 9 জন। জানা গিয়েছে, পশ্চিম ভান্ডুপ এলাকায় একটি বাস পথচারীদের ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে 3 জন মহিলা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বাস চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। FIR রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণাও করেন তিনি। ইন্দোনেশিয়ায় সুলাওয়াসি দ্বীপের মানাটো শহরের একটি বাড়িতে আগুন লেগে 16 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গতকাল গভীর রাতে উত্তর সুলাওয়েসি প্রদেশের ওয়েরধা দামাইতে একটি বাড়িতে বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে 16 জন বাসিন্দা পুড়ে মারা গেছেন। আরও 15 জন আহত হয়েছেন এবং তারা মানাডোর 2টি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগার সম্ভাবনা, তবে এ বিষয়ে তদন্ত চলছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আজ বেঙ্গালুরুতে ধ্রুব NG হেলিকপ্টারের উদ্বোধনী উড়ানের উদ্বোধন করবেন। অ্যাডভান্স লাইট হেলিকপ্টার নেক্সট জেনারেশন ধ্রুব হল 2025 সালের অ্যারো ইন্ডিয়া শোতে HAL প্রদর্শিত দেশীয় হেলিকপ্টারের একটি রূপ। 6 থেকে 14 জন যাত্রী বহন করতে পারে এটি। দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করতে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ৭৯,০০০ কোটি টাকার একটি প্রস্তাব অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গতকাল এই বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, দেশের 3 ধরনের সেনার জন্যই এই অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কামান সংক্রান্ত সরঞ্জাম, লয়টার মুনিশন সিস্টেম, কম উচ্চতার ও কম ওজনের র্যাডার, দূরপাল্লার মিসাইল, ড্রোন ইত্যাদি ভারতীয় সেনার অস্ত্র বিভাগে নিয়ে আসা হবে। ভারতীয় শিল্প উৎপাদন সূচক জানিয়েছে, শিল্পক্ষেত্রে ভারতের উৎপাদনের হার চলতি বছরের নভেম্বরে 6.7% হয়েছে, যা গত 25 মাসে সর্বোচ্চ। IIP জানিয়েছে, গত অক্টোবরে মাত্র 0.5% থেকে এটি একটি বড় উত্থান। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি BNPর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল ঢাকার 17 নম্বর কেন্দ্র থেকে দলের প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকালই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে ঢাকার কারওয়ান বাজারে ব্যবসায়ীদের এক মিছিলে সশস্ত্র কিছু লোকজন হামলাও চালায়। ব্যবসায়ীরা তাদের উপর চাঁদার জুলুমের প্রতিবাদ জানাচ্ছিলেন। তাদের অভিযোগ, যুবদলের তেজগাঁও শাখার বহিষ্কৃত সদস্য সচিব গত বছর আগস্ট মাস থেকে ব্যবসায়ীদের উপর চাঁদার জুলুম চালাচ্ছে। এরপরই তাদের উপর হামলা শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহিলাদের T20 ক্রিকেটে পঞ্চম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। সন্ধে 7টায় তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল 5 ম্যাচের এই সিরিজে ইতোমধ্যেই 4-0 পয়েন্টে এগিয়ে রয়েছে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বিষয়বস্তু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বৈঠকে অংশ নেবেন। সাংগঠনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমানে পশ্চিমবঙ্গে। আজ ও আগামীকাল তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন।
সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালার শ্রেণীবিন্যাস সংক্রান্ত মামলায় তাদের আগের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন ডিআরডিও গতকাল প্রথমবার দীর্ঘ পাল্লার রকেট পিনাকের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন সকাল 7:25 মিনিটে।